বন্ধুগণ, আজকের ভিডিওতে পাবেন ত্রিপুরার সব মুখ্যমন্ত্রীদের তালিকা। প্রথম থেকে বর্তমান পর্যন্ত সমস্ত মুখ্যমন্ত্রীর নাম, সমস্ত মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার নাম, সেই সঙ্গে আরও পাবেন বিভিন্ন মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদকাল, কোন মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক দলের সমর্থক। তাই ভিডিওটি হবে খুবই তথ্যবহুল। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী শচীন্দ্রলাল সিংহ। শচীন্দ্রলাল সিংহের নির্বাচনী এলাকা ছিল আগরতলা সদর ২। শ্রী শচীন্দ্রলাল সিংহের কার্যকালের মেয়াদ ছিল ১ জুলাই ১৯৬৩ থেকে ১ নভেম্বর ১৯৭১ পর্যন্ত। তিনি মোট ৪ বছর ১২৩ দিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থক। ত্রিপুরায় প্রথম রাষ্ট্রপতি শাসন দেওয়া হয়েছিল ১ নভেম্বর ১৯৭১ সালে এবং তা স্থায়ী হয়েছিল ২০ মার্চ ১৯৭২ পর্যন্ত। ত্রিপুরার প্রথম রাষ্ট্রপতি শাসনের স্থায়িত্বকাল ছিল ১৪০ দিন। রাষ্ট্রপতি শাসনের পর ত্রিপুরার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন শ্রী সুখময় সেনগুপ্ত। ত্রিপুরার দ্বিতীয় মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তের নির্বাচনী এলাকা ছিল আগরতলা টাউন ৩। ত্রিপুরার দ্বিতীয় মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তের কার্যকাল শুরু হয় ২০ মার্চ ১৯৭২ থেকে এবং তা চলে ১ এপ্রিল ১৯৭৭ পর্যন্ত। তিনি মোট ৫ বছর ১২ দিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব যথাযোগ্যভাবে পালন করেন। ত্রিপুরার দ্বিতীয় মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ সমর্থক ছিলেন। ত্রিপুরার তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্ল কুমার দাস। প্রফুল্ল কুমার দাসের নির্বাচনী এলাকা ছিল বামুটিয়া। ওনার কার্যকাল শুরু হয় ১ এপ্রিল ১৯৭৭ থেকে এবং তা চলে ২৬ জুলাই ১৯৭৭ পর্যন্ত। ত্রিপুরার তৃতীয় মুখ্যমন্ত্রী শ্রী প্রফুল্ল কুমার দাস নিজ পদে আসীন ছিলেন মোট ১১৬ দিন। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। ত্রিপুরার চতুর্থ মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী রাধিকা রঞ্জন গুপ্ত। ওনার নির্বাচনী এলাকা ছিল ফটিকরায়। ত্রিপুরার চতুর্থ মুখ্যমন্ত্রী শ্রী রাধিকা রঞ্জন গুপ্তের কার্যকাল শুরু হয় ২৬ জুলাই ১৯৭৭ থেকে এবং তা স্থায়ী হয় ৪ নভেম্বর ১৯৭৭ পর্যন্ত। ওনার মোট কার্যকালের মেয়াদ ছিল ১০১ দিন। উনি ছিলেন জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরায় দ্বিতীয় রাষ্ট্রপতি শাসন দেওয়া হয় ১৯৭৭ সালের ৫ নভেম্বর থেকে এবং তা স্থায়ী হয় ৫ জানুয়ারি ১৯৭৮ পর্যন্ত। ত্রিপুরার দ্বিতীয়বার রাষ্ট্রপতি শাসনের মেয়াদ ছিল ৬১ দিন। ত্রিপুরার পঞ্চম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী নৃপেন চক্রবর্তী। ত্রিপুরার পঞ্চম মুখ্যমন্ত্রী শ্রী নৃপেন চক্রবর্তীর নির্বাচনী এলাকা ছিল প্রমোদনগর। ত্রিপুরার পঞ্চম মুখ্যমন্ত্রী শ্রী নৃপেন চক্রবর্তীর কার্যকাল শুরু হয় ৫ জানুয়ারি ১৯৭৮ থেকে এবং তা স্থায়ী হয় ৫ ফেব্রুয়ারি ১৯৮৮ পর্যন্ত। শ্রী নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন ১০ বছর ৩১ দিন। শ্রী নৃপেন চক্রবর্তী ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের একনিষ্ঠ কর্মী। ত্রিপুরার ষষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী সুধীর রঞ্জন মজুমদার। ওনার নির্বাচনী এলাকা ছিল শহর বরদোয়ালি। ত্রিপুরার ষষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রী সুধীর রঞ্জন মজুমদারের কার্যকাল শুরু হয় ৫ ফেব্রুয়ারি ১৯৮৮ থেকে এবং তা স্থায়ী হয় ১৯ ফেব্রুয়ারি ১৯৯২ পর্যন্ত। শ্রী সুধীর রঞ্জন মজুমদার মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন ৪ বছর ১৪ দিন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। ত্রিপুরার সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন শ্রী সমীর রঞ্জন বর্মন। ওনার নির্বাচনী এলাকা ছিল বিশালগড়। ত্রিপুরার সপ্তম মুখ্যমন্ত্রী শ্রী সমীর রঞ্জন বর্মনের কার্যকাল শুরু হয় ১৯ ফেব্রুয়ারি ১৯৯২ থেকে এবং তা শেষ হয়
10 মার্চ 1993 পর্যন্ত। ত্রিপুরার সপ্তম মুখ্যমন্ত্রী শ্রী সমীর রঞ্জন বর্মন মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন 1 বছর 19 দিন। ত্রিপুরার সপ্তম মুখ্যমন্ত্রী শ্রী সমীর রঞ্জন বর্মন ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরায় তৃতীয়বার রাষ্ট্রপতি শাসন শুরু হয় 11 মার্চ 1993 থেকে এবং তা স্থায়ী হয় 10 এপ্রিল 1993 পর্যন্ত। ত্রিপুরায় তৃতীয়বার রাষ্ট্রপতি শাসনের স্থায়িত্বকাল ছিল 30 দিন। ত্রিপুরার অষ্টম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী দশরথ দেববর্মা। উনার নির্বাচনী এলাকা ছিল রামচন্দ্রঘাট। ত্রিপুরার অষ্টম মুখ্যমন্ত্রী শ্রী দশরথ দেবের কার্যকাল শুরু হয়েছিল 10 এপ্রিল 1993 থেকে এবং তা স্থায়ী হয়েছিল 11 মার্চ 1998 পর্যন্ত। উনি মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন 4 বছর 335 দিন। শ্রী দশরথ দেব ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরার নবম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী মানিক সরকার। উনার নির্বাচনী এলাকা ছিল ধনপুর। ত্রিপুরার নবম মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকারের কার্যকাল শুরু হয়েছিল 11 মার্চ 1998 থেকে এবং তা স্থায়ী হয় 9 মার্চ 2018 পর্যন্ত। শ্রী মানিক সরকার মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন 19 বছর 363 দিন। ত্রিপুরার নবম মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরার দশম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী বিপ্লব কুমার দেব। উনার নির্বাচনী এলাকা ছিল বনমালীপুর। ত্রিপুরার দশম মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের কার্যকাল শুরু হয়েছিল 9 মার্চ 2018 থেকে এবং তা স্থায়ী হয়েছিল 15 মে 2022 পর্যন্ত। শ্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন 4 বছর 66 দিন। শ্রী বিপ্লব কুমার দেব ছিলেন ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরার 11তম ও বর্তমান মুখ্যমন্ত্রী হলেন শ্রী মানিক সাহা। শ্রী মানিক সাহার নির্বাচনী এলাকা হল শহর বরদোয়ালি। ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহার কার্যকাল শুরু হয় 15 মে 2022 থেকে এবং তা বর্তমান পর্যন্ত চলছে। এখন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী পদে দায়িত্বে রয়েছেন প্রায় 1 বছর 211 দিন। ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা হলেন ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।